ভাঙনের নতুন সুরে বেজে উঠেছে ভারত। তবে এটা ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ বা অন্য কিছু রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে নয়, ভূতাত্ত্বিকভাবেই ভেঙে যাচ্ছে ভারত বলে দাবি করেছে একদল চীন বিজ্ঞানী। সম্প্রতি ভারতীয় টেকনিক প্লেটের সঙ্গে সংঘর্ষ হয় ইউরেশিয়ান প্লেটের। ভারতীয় টেকনিক প্লেটের একাংশ ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়, ফলে ইউরেশিয়ান প্লেট উপরের দিকে উঠে যায়, আর ভারতীয় টেকনিক প্লেটের একাংশ রয়ে যায় ইউরেশিয়ান প্লেটের নিচে। ভারতীয় টেকনিক প্লেটের কিছুটা অংশ হয়তো ভাঁজ পড়ে গিয়েছে কিংবা কুঁচকে গিয়েছে, আর তাই ভেঙে আলাদা হচ্ছে ভারত। ফলে কয়েকটি রাজ্য দেশটির মানচিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশের একাংশ ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীদের দাবি, এই মুহূর্তে ভারতীয় টেকনিক প্লেট ডিলেমিনেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়। চীনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিওনের নেতৃত্বে এক গবেষক দল পরীক্ষা করে দেখেছে দক্ষিণ তিব্বতের ভূকম্প সংক্রান্ত তথ্য। আর সেই পরীক্ষায় পরিষ্কার দেখা গিয়েছে, ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও 100 কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে দেশ। এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও। মনে রাখতে হবে, হিমালয়ের জন্ম ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই হয়েছিল। গবেষকরা জানান, গবেষণা আরও এগোলে তারা এই সংক্রান্ত আরও বড় ছবি পাওয়া যাবে। তখনই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। টেকনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। সেদিকে লক্ষ্য রেখে ভারতের ভবিষ্যৎ সহ পৃথিবীর আগামীকাল সম্পর্কে আরও তথ্য তাই সংগ্রহ করতে চাইছেন গবেষকরা।